আজও সকাল থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী। জলজট ও যানজটে অফিসগামী কর্মজীবী ও শিক্ষার্থীদের নাকাল অবস্থা। বৃষ্টির পাশাপাশি গণপরিবহনের স্বল্পতায় এই ভোগান্তি আরও বেড়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে গতকাল রোববার ঢাকার অধিকাংশ এলাকাই ছিল পানির নিচে। গতকাল বিকেল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও আজ সকালের টানা বৃষ্টিতে ফের আগের অবস্থায় রাজধানী। রাজধানীর জলাবদ্ধতার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। তিনি আছেন মালিবাগে, সেখান থেকে জানাবেন সেখানকার বিস্তারিত। নাজমুল, জানতে চাচ্ছি যে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে আপনি যেখানে আছেন সেখানে জলাবদ্ধতার পরিস্থিতি কেমন? জলাবদ্ধতার পরিস্থিতির কথা বলতে গেলে আলিফ, বলতেই হচ্ছে যে জলাবদ্ধতা গতকাল যেটা সৃষ্টি হয়েছিল সেটার রেশ কাটতে না কাটতেই আজকে সকাল থেকে কিন্তু টানা দ্বিতীয় দিনের মতো সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং মালিবাগে এখন যেখানে অবস্থান করছি সেখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে মালিবাগের যে প্রধান সড়কটি অর্থাৎ সামনের দিকে রাজারবাগ মোড় ধরে যে সড়কটি গিয়েছে সেই সড়কে কিন্তু জলাবদ্ধতা ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে এবং ভালো পরিমাণ পানি আসলে এখানে কিন্তু জমাটবদ্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং অফিসগামী তারপর স্কুলগামী শিক্ষার্থী যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু কাজের ক্ষেত্রে যেতে অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের কথা যদি বলতে হয়, অনেক স্কুল কলেজ কিন্তু এখনো খোলা রয়েছে। অনেক স্কুল কলেজে পরীক্ষা চলছে, তারা কিন্তু এখন পর্যন্ত বন্ধ দেয়নি স্কুল কলেজ। তো সেই সব স্কুল কলেজের শিক্ষার্থীগামী যারা আছেন তারা কিন্তু ভালো রকমের ভোগান্তিতে পড়ছেন, যেহেতু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারা এখানে ভিজে একেবারে জবুথবু অবস্থা হয়ে পরবর্তীতে তাদেরকে স্কুলে পৌঁছাতে হচ্ছে। তাছাড়া কর্মজীবী মানুষের কথা যদি বলতে চাই তাহলে তারাও কিন্তু এক প্রকার এখানে আসলে যে বাধার সম্মুখীন হচ্ছে, যেহেতু জলাবদ্ধতা আসলে এটা মারিয়ে যে তারা শুকনো অবস্থায় অফিসে যাবে সেটার কোনো আসলে রাস্তা খোলা নেই। এই রাস্তা ধরেই যারা এদিক দিয়ে চলাচল করেন বা যাদের অফিস আশেপাশে তাদের এদিক দিয়ে যেতে হবে এবং এই জলাবদ্ধতা কাটিয়েই তাদেরকে আসলে অফিস আদালত যেখানেই বলি কর্মস্থানে তাদেরকে যেতে হবে। এছাড়া আজকে যদি জানাতে চাই তাহলে আজকে হচ্ছে আলিফ আষাঢ় মাসের হচ্ছে আজকে 29 তারিখ। যেমনটা বলছিলেন, আসলে একজন বাস চালক এদিক দিয়ে যাচ্ছিলেন, তারা আসলে গতকাল থেকেই তারাও আসলে এখানে চালক যারা আছেন যানবাহনের কথা যদি বলতে চাই এরকম পানিতে তারাও ভোগান্তিতে পড়েছেন, কারণ ইঞ্জিনে গাড়ি ঢুকে তাদের গাড়িগুলো কিন্তু বিকল হচ্ছে। তাছাড়া আলিফ, যেমনটা বলছিলাম, আজকে হচ্ছে আষাঢ় মাসের 29 তারিখ এবং এই আষাঢ় মাসে সাধারণত বৃষ্টিপাত হবে এবং সেটাই হচ্ছে, কিন্তু এই বৃষ্টিপাত আসলে জলাবদ্ধতা তৈরি করছে। কারণ আমরা যদি আবহাওয়া অধিদপ্তরের একটি তথ্য আপনাদের জানাতে চাই তাহলে সেটা হচ্ছে 88 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটাকে তারা অতিবৃষ্টি হিসেবে কাউন্ট করে এবং গত 24 ঘন্টা। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।